কলকাতায় গতকাল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ এসআইআর সচেতনতা র্যালি ও সমাবেশ। সকাল থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক জড়ো হন শহরের বিভিন্ন প্রান্তে। পতাকা, ব্যানার, ঢাকঢোল ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা কলকাতা। দলীয় নেতৃত্বের দাবি, এসআইআরের এই কর্মসূচি শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন নয়, বরং একটি প্রকৃত ভোটার যেন বাদ না পড়েন সেই সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। র্যালিতে অংশ নেন দলের জেলা ও ব্লক স্তরের নেতারা, মহিলা তৃণমূল, যুব তৃণমূল এবং ছাত্র পরিষদের সদস্যরাও। র্যালি শেষে শহরের কেন্দ্রস্থলে হয় বিশাল সমাবেশ। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাদের বক্তব্যে উঠে আসে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ। নেতারা বলেন, রাজ্যের প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই তৃণমূলের লক্ষ্য। র্যালিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করে কলকাতা পুলিশ। রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ছিল বিশেষ ট্রাফিক পরিকল্পনা। র্যালির শান্তিপূর্ণ পরিচালনায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখেন দলের শীর্ষস্তরের সংগঠকরা। দলীয় সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহ ধরে রাজ্যের প্রত্যেক জেলায় এভাবে এসআইআর সচেতনতা অভিযান চালানো হবে, যাতে কোনো প্রকৃত ভোটার বঞ্চিত না হন এবং আগামী নির্বাচনের আগে সম্পূর্ণ হালনাগাদ ভোটার তালিকা তৈরি হয়। চলতি কর্মসূচিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনাও শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর অভিযান তৃণমূলের ভিত্তি মজবুত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজকে এই সভা মহামিছিল